मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फीसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा? तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें या मिस्ड कॉल दें 01122901-701 पर। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। অনিমেষের মৃত্যুর খবরটা পেলাম। ব্যাপারটা খুবই দুঃখজনক। ন্যাকামি করো না বীরেশ্বর চৌধুরী, সবাই জানে খুনটা তুমিই ওকে করিয়েছো, কিন্তু কেউ মুখ খুলবে না। সবাই তোমার অর্থের দম্ভের ভয় পায়। কিন্তু জেনে রেখো বীরেশ্বর চৌধুরী, এই আমার ছেলে অয়ন চৌধুরী একদিন এই গ্রামে আসবে আর তোমার এই অর্থের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। শুধু সেই দিনটার অপেক্ষা করো তুমি। হ্যাঁ,
হাই ম্যাডাম, আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আর আরেকটা কথা, আগামীকাল আমার বার্থডে, আপনাকে আসতেই হবে। অবশ্যই আসবো। আসি? আচ্ছা ঠিক আছে। ওকে। আসবেন কিন্তু। অবশ্যই। সত্যি মন্দারমণিতে বার্থডে সেলিব্রেশনের আইডিয়াটা দারুণ হয়েছে। আমি তো ভাবতেই পারিনি তোকে তোর বাবা মন্দারমণিতে আসার পারমিশন দেবে। বাবাকে আমি বলেই দিয়েছিলাম, যদি বার্থডে পার্টি সেলিব্রেট করি তো মন্দারমণিতেই করব, না হলে করব না। দিদি চল, ডেকোরেশন সব রেডি, কেক কাটবি তো? হ্যাঁ, ভাই এলো তাই আমাকে আসতে দিল, না হলে একা একা তো আমাকে ছাড়তোই না। চল পার্টির ওখানে চল। চল যাই। মাই ডিয়ার সিস্টার, এবার কেকটা কাটা যাক। একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মধু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো কাটা হলো, এবার একটু ডান্স হয়ে যাক। শুরু কর। চল ভাই, লেটস মিউজিক। মধু, মনে হচ্ছে এই মিউজিকটায় কোনো একটা সমস্যা হচ্ছে। দেখ না, ভালো করে দেখ না। না, কিছুতেই হচ্ছে না, এটা একটা ও মাই প্রবলেম গড, হচ্ছে। প্রোগ্রামটাই তো হচ্ছে। মাটি হয়ে গেল। এবার কি হবে আমাদের? ওই দেখ মধু, এই ওকে একটু বল না আমাদের জন্য একটা গান গাইতে। আচ্ছা চল। আজ আমার বান্ধবীর জন্মদিন, আমাদের সাউন্ড সিস্টেমটা খারাপ হয়ে গেছে। আজ আপনি একটা গান গাইবেন প্লিজ? গাইতে পারি, তার বিনিময়ে কি পাবো? আপাতত এটা আপনার জন্য। আমি জানি তুই আমার জন্য খুব কষ্ট পেয়েছিস। সরি মধু। তুই আমার বন্ধু নোস। তাহলে বন্ধু মানি না? আমি যার তার সঙ্গে বন্ধু পাতাই না। ও খুব ভালো ছেলে। না, আমি তোকে আর কখনো কষ্ট দেবো না। সরি ফ্রেন্ডস। ফ্রেন্ডস চলুন। চলুন। আজ তুই আমার বুকে নাম লিখে দে, যে কথা বলা বহু বছর আগে। আজ তুই আমার বুকে নাম লিখে দে, যে কথা বলা বহু বছর আগে। আজ দিন কাটে, আজ রাত কাটে, জানি ভোর হবে তোর কথা ভেবে। জানিয়া 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 জানিয়া
ফেলে আসা সেই দিন রাঙিয়েছিলি আমাকে, দু হাতে মেখে রং বহু আদরে আমাকে জড়িয়ে ধরে। আজ দিন কাটে আজ রাত কাটে জানি ভোর হবে তোর কথা ভেবে, জানিয়া 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 জানিয়া। বসন্ত যদি প্রেমের ছোঁয়া হয়, সে ছোঁয়া লাগে হৃদয়ে, ভরে ফোটা ফুল যত্ন করে রেখেছি মনের কোণে। আজ দিন কাটে আজ রাত কাটে জানি ভোর হবে তোর কথা ভেবে, জানিয়া 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 ধন্যবাদ। আমার জন্মদিনের এটা সেরা গিফট। আমরা ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি, জানি না আপনার সাথে দেখা হবে কিনা, কিন্তু আপনার এই উপহারটার কথা ঠিক মনে রাখবো। অবশ্যই। আর আমার কথা? আপনার কথাও। আসি। অয়ন। হ্যাঁ আসছি। সবাই কোথায়? এখনো কেউ আসেনি রে। তুই সেদিন আমাকে খুব কষ্ট দিয়েছিলিস, আজ আমি যা বলবো তুই তাই করবি। বল রাজি? হ্যাঁ রাজি। চোখ বন্ধ কর। হোলি তো কাল। কাল তো স্কুল ছুটি, তাই আজকেই মাখিয়ে দিলাম। তুই আমার সব থেকে ভালো বন্ধু। হ্যাপি হোলি। তাই? ভালো বন্ধুদের জায়গা কোথায় জানিস? কোথায়? মনে। আমি তোর বুকে নাম লিখে দিলাম, দেখিস যাতে মুছে না যায়। এই
স্কুলে এসব কি হচ্ছে রং নিয়ে? স্কুল কি এসব করার জায়গা? এই ভজহরি, ভজহরি, একবার মধুর বাবাকে খবর দাও তো। কি হলো, ডাকলি কেন? মা, মা, আয় বাবা আয় আয়। এই যে আমার পিয়ন বাবু, তা কেমন ঘুরলি? দারুণ, বললাম না তুমি আমার সঙ্গে চলো। আরে দূর পাগল, আমার কি আর সে বয়স আছে বেড়ানোর? ও হ্যাঁ দাঁড়া, তোর একটা চিঠি আছে, তুই বস, আমি আনছি। মা, কখন এলো চিঠিটা? নে তোর চিঠি। বাড়ি থেকেও আছেন? চিঠি আছে। আসছি। কই দাও আমার চিঠিটা। তুমি তো ছোট, বাড়িতে মা বাবা নেই? হ্যাঁ, বাবা কাছে গেছে, মা আছে। ও মা, মা তোমার চিঠি আসছে। ও মা, দেখো পিয়ন কাকু আমাকে চিঠি দিচ্ছে না। হ্যাঁ দাঁড়া, চুপ কর, চিঠিটা নি। কই চিঠিটা দিন। এটাতে একটু সই করুন। আচ্ছা আচ্ছা। ধর, আমাকে চিঠিটা দিল না। আসছি। আসুন। ও মাম্মা, এই চিঠিটা দাও, আমি পিয়ন হব। আচ্ছা শোনা বাবা। ও মাম্মা, তুমি তাড়াতাড়ি ঘরে যাও, আমি ডাকলে তুমি আচ্ছা চলে বাবা, যাও। যাচ্ছি। শোনা বাবা। কেউ আছে বাড়িতে? চিঠি এসছে। হ্যাঁ আসছি। কই দিন, চিঠি দিন। এখানে আগে সই করুন, তারপর দিচ্ছি। এই নিন আপনার চিঠি। আচ্ছা আমার ছোট্ট পিয়ন সোনা, আজ থেকে আমি তোকে পিয়ন বলেই ডাকবো। ইয়ে, কি মজা, মা আমাকে পিয়ন বলেছে, কি মজা কি মজা। এটা কিসের চিঠি রে বাবা? মা, তোমার পিয়ন পিয়নের চাকরিই পেয়েছে। থাক 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 বাবা, থাক, ভালো থাক। জয় মা ভবতারিণী। তা কোথায় রে বাবা? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর? আরে কি ব্যাপার? কি হলো? কি আরে কি কি আপনারা কি ব্যাপার? কি কি করছেন? আরে কি ব্যাপার? কি করছেন আপনি? আরে বলুন বলুন, আরে কি হচ্ছে? ছাড়ুন ছাড়ুন বলছি। কি কি চান আপনারা? বলুন। কি চাই? হ্যাঁ, প্রাণ চাই। না না, আমাকে মেরো না। প্রাণ চাই না। জানো মা, ভাবছি পিয়নের চাকরিটা করব না, আবার পরীক্ষা দেব। না, তুই এই চাকরিতেই জয়েন করবি। আর আর কি মা? লক্ষ্মীকান্তপুরের শ্রেষ্ঠ সম্পদটা তুই আমাকে এনে দিবি। সেটা কি মা? সেটা লক্ষ্মীকান্তপুরে গেলেই বুঝতে পারবি। তোমার জন্য আমি সব কিছু পারবো মা। আমি জানি বাবা, দেখেছিস আমি শুধু বকেই যাচ্ছি। চল তোকে কিছু খেতে দি। দুদিনে ছেলের আমার মুখ একেবারে শুকিয়ে গেছে। চল। এই নাও তোমার চা। হ্যাঁ, ও টাইমলি। মা,
বাপি ড্যাডি আমরা এসে গেছি। আয় আয় আয়, তোরা ছিলিস না? বাড়িতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কেমন এনজয় করলি বাবা? সে দারুণ, তবে তোমরা থাকলে আরো বেশি এনজয়। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ ফর দ্য ট্রিপ। থাক থাক, তোমাকে পাকামি করে আর থ্যাংক ইউ করতে হবে। যা ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি, তারপর আমরা একটু তোর মার বানানো চাউমিন। আচ্ছা জয়া, গল্প করতে করতে সব জমা যাবে। হ্যাঁ যা যা। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি। যা যা। আইসক্রিম। আমি ডাকলাম। আসতে পারি স্যার? হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ আসুন আসুন, আমি পরে ফোন করছি। আসুন আসুন, আমি পরে ফোন করছি। স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি অয়ন চৌধুরী। আচ্ছা, পিয়ন পদে জয়েন করতে ও এসেছি। আচ্ছা আচ্ছা, বসুন। আচ্ছা, আমি হলাম পিএম। পিএম মানে প্রাইম মিনিস্টার? না না, পোস্টমাস্টার। ভেরি নটি নটি বয়। 1 সেকেন্ড, খামি ভরে দি। হ্যাঁ বাই দ্য ওয়ে, এখানটা একটা সাইন করে দিন। আচ্ছা এখানে। আর শোনো, আজকে যে তুমি তো আজকে থেকে জয়েন করছো, তো আজ যেগুলো চিঠিগুলো আছে আমি তোমাকে কিছুটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এর মধ্যেই সব আছে, তুমি এইগুলো আজকে সমস্তগুলো বিলি করে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। অমিত, অমিত, আজ তুমি নতুন তো, আমি একটু অমিতকে ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অমিত কোথায় গেলি তুই? ইয়েস ম্যাম। ও নো স্যার। নটি বয়। শোনো, ও হলো পিয়ন, ও আজকে থেকে জয়েন করেছে। আর ওকে তুমি একটু নিয়ে যাও, পুরো গ্রামটা ঘুরিয়ে সমস্ত সব লোকজনের সঙ্গে ওকে একটু আলাপ করিয়ে দিও, ঠিক আছে? আর দেখো, ও যেন কারোর চিঠি কারোর অন্য কাউকে দিয়ে অদল বদল করে না দেয়। তোমার তো আবার স্বভাব আছে এসব করার, ভালো করে দেখিয়ে দিও ওকে কাজটা। ওকে নটি বয়, যাও। আপনি ঠিক আছে, চলে যান। আসছি স্যার। ওকে। এতদিন পরে একটা হ্যান্ডসাম কাউকে আমার পোস্ট অফিসে পেলাম। শোনো, হ্যাঁ এই গ্রামে একই নামের 2-3 জন আছে, ভুলভাল করলে কিন্তু চলবে না। তোমাকে আমি সব বুঝিয়ে দেব, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি গো, কি দেখছো? তবে হ্যাঁ, দেখার মতো জিনিসও বটে। সবাই দেখে, তুমিও দেখো। এই গ্রামের জমিদার ফ্যামিলির মেয়ে, বুঝেছো? জমিদারি না থাকলে কি হবে? বীরেশ্বর চৌধুরীর যথেষ্ট দাপট আছে। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজ। যা বলেছো, মিয়া তো রাজি, কিন্তু বিবির কি হবে? কে খাবে? বিবিকেও রাজি করাতে হবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একদম সব ব্যবস্থা হয়ে যাবে। চলো চলো।
একটা চিঠি লিখলে কেমন হয়? হুম হুম মা গো মা, যা গরম পড়েছে, জ্বলে পড়ে একটু ছাই হয়ে গেলাম। অমিত, বাবা একটু জল খাওয়াবি তো নাকি? এদিকে আয়, কই গেলি? এই তো আনছি। কেউ পাওয়া যায় না। এই নিন ম্যাম। ও স্যার, শাট আপ, অসভ্য ছেলে একটা, খালি ফাজলামো সব সময়। বাপরে, রোদি পুরি পুরো একদম গাটা কালো কাকের মতো রং হয়ে গেছে। দুষ্টুমি বেশি করো না, ওকে? আমি মোটেও কাক নই, আমি হলাম ময়ূর। ও, তা পেকুমটা কি বাড়িতে রেখে এলে? আবার দুষ্টুমি? একদম চিৎকার করবে না, তোমার এই চিৎকার শুনে পিয়নের কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। যাও যাও, বাইরে যাও, নিজের কাজগুলো গিয়ে করো। ওকে ম্যাম। ও স্যার, শাট আপ, খালি দুষ্টুমি, ফাজিল একটা। খালি কাজ হচ্ছে তো আজ দেখছি। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। মানে? এই শোনো, তোমার বিয়ে হয়েছে? না। ও মাই গড, আই এম সো লাকি। মানে? তুমি এসব বুঝবে না। আচ্ছা, তোমার জিএফ মানে গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? না, তবে হতে কতক্ষণ? ও মা, সো রোমান্টিক ইউ আর। কি হলো? আমার কাজ আছে। বেশি কাজ দেখিও না তো। কি বেরিয়ে যাচ্ছে বেশি বেশি একটু। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার? চিঠি আছে। চিঠি? হ্যাঁ। কই নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি চিঠিটা দাও। কি চিঠি? দাও 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 দাও। দেখি কার চিঠি? মধু? হ্যাঁ, মধুর চিঠি। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এলাম মেয়েকে চিঠি দিতে আর পেয়ে গেল বাবা। তো আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম এটাই শেষ দেখা, হলো না তো শেষ। তোমাকে ভালোবেসে আমার মন নিরুদ্দেশ। লাভ লেটার? বাবা, নাম অব্দি নেই, তলায় তলায় এত। আমি হচ্ছে বীরেশ্বর চৌধুরী। আমার চোখকে ফাঁকি দেওয়া? ঠিক আছে, দেখাচ্ছি মজা। শোনো। হ্যাঁ বলুন। আমার মেয়ের নামে যা চিঠি আসবে সব আমাকে দেবে। ওকে কিছু দেবে না, আমি যেন পাই। প্রত্যেকটা চিঠি পাবো, তুমি পাবে 100 টাকা করে, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। ভুল না হয়।
চেষ্টা করব। আজ আসি। এসো। ম্যাডাম, আপনার একটা চিঠি আছে। আপনি সেই না? দীঘা। তা আপনি এখানে? আমার নতুন পরিচয়, আমি এই পোস্ট অফিসের পিয়ন। ও আচ্ছা, আমি কোনোদিন স্বপ্নেই ভাবতে পারিনি আবার কোনোদিন আপনার সাথে দেখা হবে। আসি। আবার দেখা হবে। ঠিক আছে। কি হচ্ছে ভাই? না কিছু না, এখানে একটু এই সকালবেলা এক্সারসাইজ করতে এসেছি। ভাবছো আমি কিছু বুঝি না? কি বলতে চাইছো তুমি? কি বোঝো না মানে? কি 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 বলো? সামনে 440 ভোল্ট আর তুমি হুকিং করার চেষ্টা করছো 440 ভোল্ট। এ ভাই বাজে বকছো কেন? বাজে বকো না একদম। তুমি জানো আমি কে? তুমি হচ্ছে শালা। শালা? তুমি আমায় গালি দিচ্ছ? সে শালা নয়, এ হচ্ছে সম্পর্কের শালা। সম্পর্কের? ওসব ছাড়ো, আমি তোমাকে একটা হেল্প করতে পারি। কিরকম? আমি হচ্ছে পিয়ন আর তোমার ওই যে চিঠিটা উঁকি ঝুঁকি মারছে পকেটে, ওটা আমি ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। এই ভাই সত্যি সত্যি আমার এত বড় উপকার তুমি করবে? আহা, শুনে আমার চোখে জল চলে আসছে ভাই। আরে শুধু শুধু চোখে জল এলে হবে? একটু ঘি ঢালতে হবে তো। ঘি? এপাশ থেকে ওপাশ করতে 50 টাকা। এপাশ থেকে ওপাশ 50 টাকা? এ ভাই আমি স্টুডেন্ট ভাই, অত টাকা আমি দিতে পারবো না। তবে এই 20 টাকাটা রাখো, আমার কাজটা করে দাও। স্টুডেন্ট তাই কনসেশন দিলাম। হ্যাঁ, কিন্তু মনে থাকে যেন আমি কোনোদিন বিপদে পড়লে আমাকেও হেল্প করতে হবে তোমাকে। হ্যাঁ ভাই নিশ্চয়ই নিশ্চয়ই, কথা দিলাম আমি তোমায়, কোনো টেনশন নেই। দাও চিঠিটা দাও। ও কিন্তু শোনো, এ পাশের মাল ওপাশ করতে গিয়ে তুমি কিন্তু আবার ধপাস করে পড়ে যেও না। মানে? না মানে এই আর কি, চিঠিটা আবার ওর যেন ওর বাবা মায়ের হাতে না পৌঁছায়। আরে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, অ্যাটম বামটা হ্যাঁ ঠিক জায়গাতেই ফেলে আস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় মা জয় মা জয় মা। মাগো রক্ষা করো মা। এক্সকিউজ মি। ইয়েস। আপনার একটা চিঠি আছে। কিসের চিঠি পিয়ন? তা বলতে পারবো না, তবে চাকরির চিঠি মনে হচ্ছে। ও এই নিন। একটু চা খেয়ে যাও বাবা। আগে ও চাকরিটা পাক, তারপরে একদিন এসে খেয়ে যাব। আজ আসি। শোনো, কোনো চিঠি থাকলে মনে করে দিয়ে যেও কিন্তু বাবা। এই পিয়ন থাকতে কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে। পিয়ন চিঠিটা ঠিক দিয়েছিলে তো?
আরে শালা, আমি থাকতে তোমার চিন্তা কি? তুমিই তো আমার সব, তুমিই আমার আশা, তুমিই আমার ভরসা, বাকিটা সব। কি এটা? চিঠি। কিসের চিঠি? জানি না। এটা একটা লাভ লেটার। লাভ লেটার? ও লাভ লেটার। প্রাণের প্রিয়তমা দেবস্মিতা, আমার টকবগে যৌবনের গোলাপ, হবু শাশুড়িকে আমার নমস্কার জানিও, আর শ্বশুরকে জানাবে আমার প্রার্থনা। ভালোবাসা ওদের দিলাম না, তোমাকে দেব বলে। তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারছি না। স্ট্রিট লাইটের মতো সব সময় আমার অন্তরের মাঝে জ্বলজ্বল করছো। আজ এই পর্যন্তই, ইতি তোমার অয়ন। কি এটা? এটা একটা লাভ লেটার? একটা চিঠিও লিখতে পারো না। পিয়ন, চলে যাচ্ছ কেন তুমি? আমি তো আর 10-12টা প্রেম করিনি, আমি কি করে বুঝবো বলো? তুমি একটু হেল্প করো না বস। আচ্ছা থামো থামো, আমি দেখছি। ওফ, আমি তোমাকে হেল্প করব। থ্যাংক ইউ পিয়ন, তুমি দেখলে তো সব ব্যাপারটাই। প্রিয় মধু, আমি তোমার মধু সন্ধানী ভ্রমর। শুধু তোমাতেই মত্ত হয়ে আছি। আজ এ পর্যন্তই। ইতি তোমার বন্ধু। বন্ধু নাম লেখা নেই, মানে তোমারই লেখা চিঠি। আরে ও পিয়ন ভাই, আমায় একটা লাভ লেটার লিখে দাও না। লাভ করবে তুমি আর লেটার লিখবো আমি? আরে প্রেমে আমি বড্ড কাঁচা, একটু হেল্প করো। ও বাবা, একটা চিঠি লিখবে, তাতে আবার দেমাগ কি ওনার। পিয়ন, আরে শোনো না, এখানে কোনো ডাল গলবে না, অন্য রাস্তা ধরো। তুমি ছাড়া কে আছে আমার? আমি যে তোমার আপন শালা। রেগে যাচ্ছি কিন্তু, তুমি এখান থেকে পালাও। মেয়েটিও আমায় পাত্তা দেয় না, তুমিও দেখছি তাই। সত্যি করে বলো তো, কোথায় আমি যাই? আচ্ছা আচ্ছা দাঁড়াও, এবার থেকে আমি করব হেল্প। এবার থেকে তুমি একটু চিঠি লেখা শেখো। জয় তারা! ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। চিঠিটা একটু ভালো করে লিখবে, যেন দেবস্মিতা দেখেই আমার প্রেমে পড়ে যায়। প্রিয়তমা দেবস্মিতা, শুভ্র ভোরের মিষ্টি মধুর আবেশ মেখে খোলা আকাশের নিচে বসেছি তোমায় চিঠি লিখতে। যেন তোমার ওই ঘন কালো চুল দেখেছিলাম, মনে হয়েছিল যেন এক রাস মেঘ নেমে এসেছে। আমি তাকিয়েছিলাম অপলক। তারপর তুমি যখন ফিরে তাকালে আমার দিকে, মনে হলো আমি যেন অন্ধ। এত সুন্দর হাসি
আমি দেখিনি কখনো। তুমি হেসেছিলে, আর সেদিনই আমি তোমার প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল ছুটে গিয়ে চিৎকার করে বলি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইতি তোমার অয়ন। আসতে পারি? আরে ম্যাডাম, আপনি? আসবো? আসুন আসুন। বসুন। তা পদ ভুল করে এদিকে? না না, পদ ভুলে নয়, আমি জেনে শুনেই এসেছি। সেদিন আপনি ওই একটা চিঠি দিয়ে এসেছিলেন না, ওটা একটা লাভ লেটার, কিন্তু তাতে কোনো নাম লেখা ছিল না। তাই জানতে এসেছি ওটা কে লিখেছিল। ডাক বাক্সে তো অনেকেই চিঠি ফেলে যায়, তা আপনার লাভ লেটার কে লিখেছে আমি বুঝবো কি করে? ওরে বাবা রে, চলে গেছে। পিয়ন, যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। যাও, মুখ ধুয়ে এসো। সকালে খেয়ে স্নান করে ব্রাশ করে এসেছি। আমি বললাম না, যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। সকালে খেয়ে স্নান করে ব্রাশ করে এসেছি। ভেরি নটি তুমি একটা। গিয়ে মুখটা ধুয়ে এসো বলছি। দেখো গিয়ে আয়নাতে তোমার মুখের কি অবস্থা হয়েছে। যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। এ কি কি হলো? এটা একটু জেরক্স করে দিন তো। হ্যাঁ। আমি না তোমাদের পোস্ট অফিসের রানার। জানি জানি। এই নিন। टाटा। हम कले है तो क्या हुआ दिल वाले। বস, তুমি না পাক্কা খেলাড়ি আছো। কি রকম? চিঠি দিয়ে প্রেম করছো, অথচ বুঝতে দিচ্ছ না চিঠিটা কে দিচ্ছে। কিন্তু বস, এভাবে মিলন হবে কি করে? ও যখন প্রেমে পড়বে তখন বুঝতে পারবে আমার চোখের ভাষা। বস, আমিও না ও পাড়ায় একজনকে ভালোবাসি। ও পাড়ার মালতী ওকে না খুব ভালোবাসে। ও আমাকে ভালোবাসে, ও না কিন্তু কিছু বলতে পারে না। বস, একটু হেল্প করো না বস। করব। সত্যি সত্যি বস। ওকে বস, তুমি একটা জিনিয়াস। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं। আজ আবার কি জেরক্স করতে? আজকে আর জেরক্স করতে নয়, তাহলে আমার বিয়ের নেমন্তন্নের কার্ড দিতে এলাম। আপনার বিয়ে? হ্যাঁ। তা ভালো তো,
কিন্তু একটা সমস্যা আছে। কি বিয়ে সমস্যা? করতে পাচ্ছি না জানো, না করে দিয়েছি। আমি না তোমায় খুব ভালোবাসি জানো। আমি বেশি টাকা ইনকাম করি না, তবু আমি তোমাকে খুব সুখে রাখবো। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। কাকে চাই? কাউকে না। কাউকে না? এখানে কি দেখছিলে? এই দেখুন এরকম করে চুরি করতে। চল 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 চুরি? আমার বাড়িতে চুরি করা? আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। তুই চুরি করতে ঢুকছিস আমার বাড়িতে? আমি চুরি করিনি। তুই চোর লোক তো কি? তুই আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকছিলিস কেন বল? না, আমি চুরি করতে আসিনি। তাহলে কি করতে এসেছিলে? রসগোল্লা খেতে? আমি পিয়ন। পিয়ন? পিয়ন ওইভাবে লুকিয়ে? এই আমি আগে এর আগে কবে এসেছিলে বলো? পরশু। পরশু? এই পরশুদিন তো আমার দাঁত চুরি গেছে। তুমি পরশুদিন আমার দাঁত চুরি করেছো। গলার পাটির দাঁতটা খোলা ছিল, ওটা মেরে দিয়েছো। এই দেখো, এইটা 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 এই দাঁতটা চুরি গেছে। করিনি। তুই চুরি করেছিস? না, না। নিশ্চয়ই তুই চুরি করেছিস। তার আগে কবে এসেছিলিস বল? বল। ওই রবিবার। এই রোববার কি করে এলে? এই রোববার চিঠি বিলি করে? পিয়ন কোন পোস্ট অফিসে কাজ করে বাবা? রোববার দিন চোর তুমি পিয়ন? দাঁড়া দাঁড়া, তোকে আজ আমি শেষ করে দেব, মেরেই ফেলা দেব। বল না বল। তুই চিঠি বিলি করতে এসেছিলি রোববার? এই রোববার তো আমার বউয়ের নীল রঙের সায়াটা চুরি গেছে। তুই সায়াও চুরি করিস? তুই না, আমি বিয়েই করিনি। তুই বিয়ে? না। বিয়ের আগেই সায়া সাপ্লাই দিচ্ছ? না, বিয়ে করো তুমি চোর। যা বছর বোঝা হয়ে গেছে, মরে যাবো। চুরি করবার সময় তুমি কি বলো? আমি চিঠি দিতে এসেছি আপনার মেয়ের। এই দেখুন। দেখাও 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 চিঠি দেখাও। বার কর। কোথায় এত দেরি হচ্ছে কেন? এতগুলো চিঠি বিলি করবে? দেখি। এই তো। মেয়ের চিঠি, মেয়ের চিঠি তুমি দিতে এসছিলে। তুমি পিয়ন না? হ্যাঁ। এই কিসের চিঠি বলো তো? এটা চাকরির চিঠি। চাকরির চিঠি, বাহ খুব ভালো। দেবস্মিতা। হ্যাঁ বাপি। এই তো চাকরির চিঠি এসছে বোধহয়। আয় 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 আয়, শিগগিরই আয়, শিগগিরই আসছি। তা তুমি এই না না চাকরির চিঠি। তোমার নাম কি বাবা? আমার নাম অয়ন চৌধুরী। অয়ন চৌধুরী, সুন্দর নাম। অয়ন চৌধুরী, খুব ভালো। তুমি চিঠি পেলে? এই এই তুমি চিঠি এখানে না দিয়ে ভিতরে দিতে গিয়েছিলে কেন? আসলে এটা চাকরির চিঠি তো, সেই জন্য হাতেই দেওয়ার চেষ্টা করছি। এটা দেখতে পাওনি? দেখতে পাওনি? তুমি এতদিন আসো আর এই আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। তুমি হাতে হাতে চিঠি দাও। আমার চিঠি যখন আসে তখন তো এর মধ্যে ফেলা থাকে। মেয়ের বেলায় চাকরির চিঠি বলেই আমি হাতে দিতে এসেছিলাম। বাহ কি ভালো ছিলি। এটা যখন চাকরির চিঠি তখন তোমায় ক্ষমা কান্না করে দিলাম। এসো। এই তাহলে অয়ন চৌধুরী? আসছি। এসো।
বাপে বোধহয় চাকরির চিঠি। চাকরির চিঠি বটে, সারা জীবনের চাকরির চিঠি। সারা জীবনের চাকরি? ও তুই সারা জীবন ধরে চাকরি করবি? না না, আরে দূর, সারা জীবন তো তোকে চাকরি করতে দেবে না, 60 বছর বয়স হলেই রিটায়ার করিয়ে দেবে। তুমি ওপরে যাও, চাকরির চিঠি হলে আমি তোমাকে বলবো। হ্যাঁ বলবি তো? হ্যাঁ। চাকরির চিঠি খুলে দেখ। হ্যাঁ, এই পিয়নটা কি করে জানলো যে এটা চাকরির চিঠি? আমাকে বললো যে এটা চাকরির চিঠি। আন্দাজ করেছে। হ্যাঁ, এই যা হতে পারে, আন্দাজ করেছে। আমি তো আন্দাজেই বললাম। তাহলে আছে, ছেলেটা বুদ্ধিমান আছে আমার মতো। যাও। করে তোমাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে কেউ আমাদের চিনবে না। চোখে চোখ, হাতে হাত রেখে না বলা কথাগুলো বলবো। সামনাসামনি তো বলা হয়নি, সেদিন না হয় বলেই দেব, ভালোবাসি তোকেই শুধু। বাড়ি বয়ে এত কাণ্ড করে চিঠি দিতে আসতে হলো? পিয়ন, তোমার নাম যে অয়ন তা আমি জেনে গেছি। তোমাকে আমার চাই। চিঠি আছে, চিঠি। চিঠি? ওই দেখি, দাও। ঠিক আছে, শোনো, এই চিঠিটা যে তুমি আমাকে দাও, কেউ যেন জানতে না পারে। ও তোমারটা না? হ্যাঁ, তোমারটা আমার মনে আছে। তোমার নামটা কি জানো? আমার নাম আছে একটা, কিন্তু সে নামে কেউ ডাকে না, আমার ডাক নামেই ডাকে। নামটা কি? আমার তো জানা চাই, আমি কি বলে ডাকবো? আমার ডাক নাম জামাই। জামাই? না না, তুমি অন্য নাম বলো। অন্য নাম আছে, তবে ও নামে কেউ ডাকে না, আর তাছাড়া আমার মনেও থাকে না। তো ঠিক আছে, বেশ, তবে জামাই জামাই বলেই ডাকবো, তবে কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। যেটা বললাম মনে থাকে যেন। হ্যাঁ। চিঠির কথা কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, খুব সাবধান। তুমি কি আমার চিঠি বাবাকে দিয়ে দিলে? কি করে বুঝলেন? আমি দেখেছি তুমি বাবার থেকে টাকা নিচ্ছিলে। তা কত দিল বাবা? 100। আমি তোমাকে 200 দেব। আমার চিঠি তুমি আমাকেই দেবে, না হলে না তোমাকে খুন করে দেব। আমাকে খুন করলে আপনার প্রেমের চিঠিগুলো দেবে কে? এই নিন আপনার চিঠি। এটা আমার চিঠি? তাহলে বাবাকে দিলে যে? ওটা নকল, এটা হচ্ছে আসল। থ্যাংক ইউ পিয়ন, তুমি খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আজ আমার কোনো চিঠি আছে? না না, কোনো চিঠি নেই। এই শোনো, আমার চিঠি কিন্তু শুধুমাত্র আমাকেই দেবে, বুঝলে? শুধু আপনাকে না, আপনার হাজবেন্ডকেও দিতে পারি। এই যে স্যার, আমার এখনো বিয়ে হয়নি কিন্তু। এই পিয়ন, তোমার মোবাইল নাম্বারটা দেবে প্লিজ? সরি ম্যাডাম, আমি মোবাইল ইউজ করি না। আজকালকার যুগের ছেলে হয়ে তুমি মোবাইল ইউজ করো না? না মানে, থাক থাক, মোবাইল নাম্বার দেবে না আর চিঠিতে নামও লিখবে না। তুমি যে চিঠি লেখাও তা আমি কনফার্ম। বাই বাই।
লেখা চিঠি বেনামি অজানা ভালোবাসায় মোরা খামি ডাক বাক্সে লেখা চিঠি বেনামি অজানা ভালোবাসায় মোরা খামি জানি তুই অনেক চিঠি লিখেছিস আমাকে লুকিয়ে আড়ালে দেখে যাস আমাকে ও মন তোর বেনামি চিঠি ও মন ও মন তোর বেনামি চিঠি বিকেলে শত প্রশ্নগুলো খুব কাছে তোকে ডাক পাঠালো বলছে চেনা তোরই সব কিছু একাই মন তোকে খুঁজে পেল জানি তুই অনেক চিঠি লিখেছিস আমাকে লুকিয়ে আড়ালে দেখে যাস আমাকে ও মন তোর বেনামি চিঠি ও মন ও মন তোর বেনামি চিঠি ইচ্ছেরা চল ছুটে বহুদূর আয়না খুঁজি তোর ঠিকানা হাত বাড়ালে বুঝি কাছে সে চুপি চুপি যেন কোন জানা জানি তুই অনেক চিঠি লিখেছিস আমাকে লুকিয়ে আড়ালে দেখে যাস আমাকে